জি, আপনি যেমনটি বলছেন বন্যা কবলিত এলাকা বিষয়ে বিস্তারিত দর্শকদের জানাচ্ছেন যে আমি এখন রয়েছি ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর বাজারে। এখানে গতকাল রাত্রে পানি উঠেছে। তবে এবারের বন্যাটা নিয়ে স্থানীয় এলাকাবাসী বলছেন যে 88 সালে একটা বন্যা দেখেছেন তারা। এরপরে আজকে এবারে 2024 সালের এই বন্যা 88 সালে বন্যাকেও হার মানিয়েছেন বলে জানিয়েছেন। কারণ আমরা গতকালকে যে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার বিস্তীর্ণ এলাকা, প্লাবিত এলাকাগুলো আমরা দর্শকদেরকে দেখিয়েছি। ওইখানে যে পরিমাণ পানি ছিল, রাত্রে আরো ওই এলাকাগুলোতে পানি বেড়েছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই আনন্দপুর বাজারে এখানে পানি ছিল না, এখানেও পানি উঠেছে এবং পুরা রাস্তায় অর্থাৎ ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়ক পুরা রাস্তার মধ্যে পানি থাকার কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে গত 10-15 দিন আগে যে 24টা স্থানে বাঁধ ভেঙেছিল, ওই ভাঙ্গা স্থান দিয়ে পানি প্রবেশ করে এই লোকালয়ে পানি প্রবেশ করেছে, যার ফলে পরশুরাম, ফুলগাজী ও ছাগলিয়ার একাংশ প্লাবিত হয়েছে। প্রায় 75টি গ্রাম প্লাবিত হওয়ার ফলে 15,000 মানুষ পানিবন্দী রয়েছেন। কিন্তু ভারতের পানি যদি এদিকে না কমে, তাহলে এখানে দুর্ভোগ বাড়বে বলে জানিয়েছেন। আর জেলা প্রশাসন থেকে ত্রাণ সামগ্রী যা রয়েছে তা দিচ্ছেন বলে জানিয়েছেন। তবে স্থানীয় এলাকাবাসী কিন্তু ত্রাণের বিষয়ে তারা এত আগ্রহী না বলে আমাদেরকে জানিয়েছেন। এক্ষেত্রে তারা বলছেন যে বাঁধ মেরামতের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য। এই ছিল আমার সর্বশেষ। দিলদার, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার খাগড়াছড়ির খবর জানতে চাই। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুস সাফা মানিক। মানিক, খাগড়াছড়িতে কয়েক হাজার মানুষ পানিবন্দী রয়েছেন, সর্বশেষ অবস্থা আমাদের জানাবেন। রাব্বি, দেখুন, গত রাত থেকে যে বৃষ্টি থাকলো কিন্তু মধ্যরাত থেকে বৃষ্টি থেমে যায়। এর ফলে কিন্তু কিছুটা পানিবন্দী পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে আমরা দেখতে পেয়েছি। এখন আমি আছি খাগড়াছড়ি শহরের মুসলিমপাড়া এলাকায়, এবং মুসলিমপাড়া গ্রামটি হচ্ছে পুরোপুরি চেঙ্গি নদী এবং যে ছড়া রয়েছে সেই ছড়ার পাশের একটি গ্রাম। এই গ্রামে কিন্তু আজ ভোর রাত থেকে অর্থাৎ 3টার পর থেকে কিন্তু পানি নামতে শুরু করেছে। এর ফলে কিন্তু যেসব এলাকা থেকে, যেসব লোকালয় থেকে পানি কমে পানি সরে গেছে, সেসব এলাকায় কিন্তু মানুষ বসতিতে ফিরতে শুরু করেছেন এবং তারা বসত বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন। এবং এর পাশাপাশি আরো কিছু নিম্নাঞ্চলও কিন্তু এখনো কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। খাগড়াছড়ি সদর, ডিগিনালা এবং মাটিরাঙ্গার নিম্নাঞ্চলে কিন্তু এখনো পর্যন্ত 15,000-এর বেশি মানুষ পানিবন্দী বলে আমরা খবর পেয়েছি। এবং গত রাতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু এবং ব্যক্তিগত এবং প্রশাসনের পক্ষ থেকে কিছু কিছু এলাকায় ত্রাণ পৌঁছেছে, তবে ম্যাক্সিমাম এলাকায় কিন্তু ত্রাণ পৌঁছেনি বলে আমরা একটি অভিযোগ পেয়েছি। তবে এই যে ত্রাণ বিতরণ কার্যক্রম, সেটা অব্যাহত রয়েছে বলে আমরা প্রশাসনের পক্ষ থেকে কথা বলে জানতে পেরেছি। আর বন্যা পরিস্থিতির পাশাপাশি খাগড়াছড়িতে কিন্তু যে ভারী বর্ষণ অব্যাহত ছিল, সেই ভারী বর্ষণের কারণে কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটেছে গতকাল, এবং তার আগেও সময় কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটেছিল। পাহাড় ধস এবং পানিবন্দী সব পরিস্থিতি মিলিয়ে কিন্তু স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে 98টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছিল, এবং আমরা সকাল থেকে ঘুরে দেখেছি বিভিন্ন আশ্রয় কেন্দ্রে কিন্তু মানুষরা আশ্রয় নিয়েছেন। আশ্রয় নিয়ে কিন্তু তারা তাদের জীবন বাঁচানোর জন্য যে একটি প্রস্তুতি, সেটি তারা নিয়ে রেখেছিলেন। এবং পানি কমার পর থেকে কিন্তু তারা, এবং আজকে ভোর থেকে কিন্তু তারা আশ্রয় কেন্দ্র ছেড়ে নিজ নিজ এলাকার দিকে আবার ছুটতে শুরু করেছেন। এই ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে পানিবন্দী পরিস্থিতির খবরাখবর। রাব্বি।